রবীন্দ্রনাথকে কিন্তু আমরা জাতিগতভাবে অনেক বড় করে ধারণ করি। মানে পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথকে যতটা না ধারণ করে, তার চেয়ে বাংলাদেশ নানা সংগ্রামের মধ্য দিয়ে, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু রবীন্দ্রনাথকে অন্যভাবে আবিষ্কার করে, অন্যভাবে প্রতিষ্ঠা করে। রবীন্দ্রনাথকে আমরা কিন্তু অন্যভাবে দেখি আর কি। রবীন্দ্রনাথ নাই বলেন কীভাবে? রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। সুতরাং আমরা বরং পশ্চিমবঙ্গের চেয়েও অনেক বেশি আমি বলবো যে রবীন্দ্রনাথকে ধারণ করে আছি আর কি। বাঙালির জীবন, ভারতীয় জীবন, বৈশ্বিক জীবন, সমগ্র জীবন সম্পর্কেই তার একটা যে সামগ্রিক মূল্যায়ন, সেই কারণেই তিনি বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন। তাকে যারা অস্বীকার করতে চায় তারাই বরং পরাস্ত হবে, তারাই ব্যর্থ হবে। কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে, তার রচনার মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন। তাকে পরাস্ত করা সম্ভব হবে না। মানুষের জীবন অনুভূতির সর্বদিক তিনি তার রচনার মধ্যে ধারণ করেছেন। মানে এটি একটা বিস্ময়কর ব্যাপার যে এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রকে তিনি স্পর্শ করেন না, যার ফলে আমরা সেই প্রেম বলি, প্রকৃতি বলি, আমাদের জীবনের যন্ত্রণা বলি, আমাদের দুঃখবোধ বলি, আমাদের বিরহ কাতরতা বলি, আমাদের নিঃসঙ্গতা বলি, মানে সর্বত্রই বন্ধুত্ব বলি, সখিত্ব বলি, সর্বত্রই তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। যা তিনি ৮০ বছরের জীবনে দেখেছেন, কোনো ক্ষেত্রকেই তিনি বাদ দেননি। সবগুলোই তার অনুভূতিতে ধরা পড়েছে এবং অনুভূতিগুলোকে তিনি তার শিল্প করে তুলেছেন। আবার একদল ছিল, সে দলটা যদিও সংখ্যায় ছোট, কিন্তু তারা চেষ্টা করেছে তাকে ছোট করার, সেটাও ছিল, সমালোচনাও ছিল। কিন্তু তিনি সব সমালোচনাকে ভেঙে দিয়ে সবসময় ঊর্ধ্বে থেকেছেন আর কি। সবসময় তিনি নিজেকে নিজের কাজের মধ্যে দিয়ে বড় করে তুলেছেন, মহৎ করে তুলেছেন। কেননা তার চিন্তার মধ্যেই মহত্বটা লুকিয়ে আছে আর কি। তিনি সবসময় মহৎ চিন্তা করেছেন। তিনি গানে লিখেছেন, আমি মারের সাগর পাড়ি দিব রে। এই মার কথাটা কিন্তু যথার্থে মানুষকে যে মারে সেইটা, তিনি অনেক মার খেয়েছেন। মার খেয়েছেন মানে শারীরিকভাবে প্রহার, সেটা নয়, সমালোচনার মার। সুতরাং তিনি বলছেন যে মারের সাগর পাড়ি দিব। তিনি মারের সাগর পাড়ি দিয়েছেন তার জীবদ্দশায়, এবং মৃত্যুত্তর কালেও তিনি এই মারের সাগর পাড়ি দিয়ে চলেছেন। আমার মধ্যে পুরস্কার কোনো বড় ধরনের কোনো অভিঘাত সৃষ্টি করেনি। আমার সমস্ত কাজকর্মের যে ধারা, আমি সেই ধারার মধ্যেই আছি। মানে আমি মনে করি না যে এই পুরস্কার আমাকে বড় কিছু করে ফেলেছে। মানে এটা এক ধরনের মানে আনন্দের বিষয়, স্বীকৃতির বিষয়। স্বীকৃতি পেলে তো আনন্দ হয়ই, কিন্তু এটা আমার ভিতরে কোনো অহংকার বা গর্ব এসব কিছু সৃষ্টি করেনি। আমি যেখানে ছিলাম সেখানেই আছি। আমি কাজের মধ্যে ছিলাম, কাজের মধ্যে আছি আর কি। আমার কাছে কাজটাই আসল আর কি, কাজ করে যাওয়া আর কি সবসময়।